যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালামকেও যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, পয়গম্বর ইব্রাহিমের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন, আপনার আগুন থেকে আমি বাঁচায় দিই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম বলেন, জিবরাইল এই দুনিয়াতে আমার আল্লাহ সব দেখতেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না। तमाम পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রেখেছেন। আমার আল্লাহ ইব্রাহিমকেও দেখতেছেন। সুতরাং আগুনের ভিতরে যদি আমি জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার বাঁচানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে পোড়ার কারণে জ্বলার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডাও না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে না যায়, আবার বেশি গরমও না। কোল্ড মোড হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা পশম তো জ্বলবে দূরের কথা, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বলছিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সে আগুনের ভিতরে 40টা দিন আমি ছিলাম। দুনিয়াতে কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম। আগুনের ভিতরে যে 40টা দিন আমি ইব্রাহিম ছিলাম, আগুনের ভিতরে এত শান্তিতে আমি ছিলাম। দুনিয়াতে সেই আগুনের চাইতে সুন্দর জায়গা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কোথাও দেখি নাই। এজন্য একজন কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়া। আকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে দি, আল্লাহু আকবার জোড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। এত আস্তে জোরে কোন? আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এত আলোচনা শুনলেন, কে শিখলেন? নামাজের ভেতরেও প্রতিদিন পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, কেবল
তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা যদি এখনো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, বলেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। আজ যদি ইমানদারের মতো ইমানদার আমরা হই, মুমিনের মতো মুমিন যদি আমরা হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুল বাগিচা বানাতে পারে না? পারে কি পারে না? নবীজিও যেইভাবে পাগড়ি পরে মুনাফিক ওইভাবে পাগড়ি পরে, নবীজি যেইভাবে দাড়ি রাখে মুনাফিক ওইভাবে দাড়ি রাখে। জিবরাইল আমিন লিস্টে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওই লোকটা পাগড়িও পরে, জুব্বাও পরে, দাড়িও আছে, কিন্তু টাটকা মুনাফিক। এরকম আমাদের দেশেও দেখবেন টুপিও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে, এরপরে গিয়া স্বৈরাচারের সাথে দীর্ঘ 15 বছর হাত মিলায়া বাংলাদেশে যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা কোরআনের পক্ষে কথা বলতো, দাড়ি টুপি জুব্বাওয়ালারাই তাদের বিরুদ্ধে মামলা করছে কি করছে না? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বেঠে? মুনাফিক আছে, আগে ছিল আওয়ামী লীগ, এখন কামে বিএনপি। এগুলারে কোনো জায়গা বিএনপিতেও দেবেন না, জামাত ইসলামীতেও দেওয়া যাবে, এদের কোনো স্থান নাই। এদের স্থান হলো জেলখানায়। এদের স্থান কোন জায়গায়? জেলখানায়। হ্যাঁ, আয়না ঘরে, ভালো কথা মনে করছে, আয়না ঘরে তোরাই বানাইছ। আবু জাহেল কুয়া খুঁজছে, নবীর লাইগা পড়ছে আবু জাহেল নিজে। তোরা কুয়া খুঁজছ তালেম, তোরা আয়নাঘর বানাইছ তালেমদের জন্য, এখন তোদের জন্য আয়নাঘর অপেক্ষা করতেছে। আপনি আবার মাঝে মধ্যে চট করে দেশে ঢুকে পড়তে চান, আপনি দেশে ঢুকেন। আপনাকে তো আমরা খুঁজতেছি জেলে ভরার জন্য, ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য। আল্লামা সাঈদীর হত্যার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সহ বাংলাদেশের শত শত আলেমদেরকে যারা খুন করেছে বাংলার জমিনের বিচার হবেই হবে, ঠিক কিনা জোরে বলে? মুসলমান কারা কারা রাজি আছেন বিচার দেখার জন্য? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে দেখা যায় এই যে আসছে যে এমন জ্যাম, এই 2 দিন আগে প্রোগ্রাম ছিল এই আসলিয়াতে, জ্যামের অভাব নাই, সব করাইতেছে দিল্লি থেকে। আপনারা বুঝতেও পারবেন না কত গভীর চক্রান্ত হচ্ছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুনাফিক যারা, আরে কাফের যারা, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, এদেরকে চেহারা দেখলে চেনা যায়, কাপড় দেখলে চেনা যায়, কিন্তু মুনাফিককে কাপড় দেখলে চেনা যায় না। মুনাফিক থাকবে আপনার সাথে, কিন্তু তার মুনাফিক থাকবে অন্তরে। এমন মুনাফিক আজও দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। একবার যা তারা আওয়ামী লীগ, একবার যায় বিএনপিতে, যেই দল আসে কইডাই সুবিধাবাদ, জিন্দাবাদ, সুবিধাবাদ, জিন্দাবাদ, এগুলো হইলো মুনাফিক। এগুলো কি? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা।
কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে কঠিন যে শাস্তিটা হবে, এই শাস্তি হবে মুনাফিকের জন্য, যারা একবার মসজিদেও যায়, একবার মন্দিরেও যায়, একবার কই হুজুর আপনাদের সাথেও আসি, আর একবার ভারতের দাদা বাবুদের সাথেও আসি, এরকম যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি নিশ্চয়ই তাদের শাস্তি জাহান্নামের সবচেয়ে অতল গহ্বর হবে। এবং আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর তাদের জন্য কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী যখন হাউজে কাউসারের পানি তার নবীর উম্মতদেরকে পান করাতে থাকবেন, যেই পানি একবার পান করলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সেই পানি পান করার জন্য আপনারা রাজি আছেন না নাই? সেই পানি পান করার ইচ্ছা আছে না নাই? কেমনে? নবীরে ভালোবেসে না না ভালোবেসে? কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে গালি দিলে আমি চুপ করে থাকতে পারি, আমার মা বাবাকে গালি দিলে চুপ থাকতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়া হবে মুসলমান, ঠিক কিনা জোরে বলে।